হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটি হচ্ছে ফসলের রোগ পোকামাকড় সম্পর্কে না, এটা হচ্ছে ব্যতিক্রমী একটি ভিডিও। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আমরা কিভাবে কৃষিকে উন্নতির দিকে নিয়ে যেতে পারি। আমরা অনেকেই চাকরির পিছনে ছোটাছুটি করি, চাকরি পাই না, হতাশ, কি করব, লেখাপড়া শেষ। তো আমরা যদি চাকরির পিছনে না ছুটে যদি উদ্যোগ গ্রহণ করি, তাহলে কিন্তু আমরা চাকরির চেয়ে অনেক বেশি অর্থ উপার্জন করতে পারবো এবং দেশকে উন্নত কৃষি সমৃদ্ধির দেশ হিসেবে পরিচিতি লাভ করতে পারবো। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু বিশাল একটা মাঠ। এটা হচ্ছে ধানের একটি বিশাল মাঠ, চতুর্দিকে ধান চাষ করা হয়েছে। তো এই মাঝখানে একটি ভাই কিন্তু এখানে পুকুর খনন করেছেন মাছ চাষের জন্য। এনার উদ্দেশ্য হচ্ছে তিনি মাছ চাষ করবেন এবং চতুর্দিকে যে পুকুরের পাড় বাঁধা হয়েছে, তো এই পাড়ের উপর দিয়ে ইনি কিন্তু পেঁপে চাষ করেছেন, পেঁপের চারা লাগিয়েছেন। তিনি এই মাছ চাষের সাথে সাথী ফসল হিসেবে কিন্তু তিনি পেঁপে চাষ করেছেন। তো ইনি একসাথে কিন্তু দুই দিক থেকে অর্থ উপার্জন করতে পারবেন। বর্তমানে অনেক কৃষক ভাই আছেন যারা শুধু ধান চাষ করেন, আমনের পরে বড়োর পরে আমন, এই যে শুধু ধান আর ধান। এই ধান চাষে কিন্তু এখন অনেক পোকামাকড় বা অনেক রোগবালের আক্রমণ হচ্ছে। তো এই ধান চাষে কিন্তু কৃষক অতটা লাভবান হতে পারছে না। তো আমি কৃষক ভাইদেরকে একটি বিষয়ে সাজেস্ট করব, সেটি হচ্ছে যে আপনারা ধান চাষ থেকে একটু বেরিয়ে আসেন। কৃষিতে অনেক ফসল আছে, অনেক কৃষিতে অনেক উদ্যোগ গ্রহণ করা যায়। আমি যদি মাছ চাষের কথাই বলি, আমরা যদি 1 বিঘা জমিতে একটি পুকুর খনন করি এবং এই ভাইটির মতো যদি আমরা পুকুরের পুকুরের চতুর্দিকে যদি আমরা পেঁপে বা সুপারি, নারিকেল, এই ফসলগুলো আমরা চাষ করতে পারি, তাহলে দেখা যাবে আমরা একসাথে দুই দিক থেকে লাভবান হতে পারতেছি। আমি কৃষক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই বা বিভিন্ন উদ্যোক্তা ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা শুধু একটি ফসলের উপরে অনেকেই নির্ভর করে থাকি যে আমরা বছরে 2 বার বা 1 বার ধান করব, বড় আমন, তারপরে জমি পতিত থাকবে, আমরা কিছু করব না। তো এই যে আমাদের মেন্টালিটি আমাদের পরিবর্তন করতে হবে। কৃষিকে উন্নতির দিকে নিয়ে যেতে হলে, আমরা উন্নতির দিকে যেতে হলে, আমার দেশকে উন্নতির দিকে যেতে হলে আমাদের কিন্তু আমাদের এই মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে। আমরা যদি 2 বিঘা জমি থাকে, তাহলে আমরা এই 2 বিঘা জমির মধ্যে আমরা কিছুটা ধরেন মাছ চাষ করব বা কিছু সবজি চাষ করব, কিছু ধান চাষ করব। মানে বছরের 2-1 মাস পর পর যদি আমরা এই টাকা ইনকাম করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন চতুর্দিকে শুধু ধান আর ধান। এই এলাকায় কিন্তু ধান চাষটা বেশি করা হয়। এই এলাকাটা যদিও নিচু এলাকা, তারপরেও কিন্তু অনেক ধান ব্যতীত অনেক ফসল কিন্তু চাষাবাদ করা যায়। তো এই বিষয়গুলো নিয়ে যদি আমাদের কৃষি অফিস, এই উপজেলার কৃষি অফিসে কর্মকর্তা, উপসহকারী কৃষি অফিসার যদি এই কৃষকদেরকে সেভাবে মোটিভেশন করতে পারে, সেভাবে যদি পরামর্শ দিয়ে অন্যান্য ফসল, ধানের সাথে অন্যান্য ফসল যদি চাষাবাদ করাতে পারে, তাহলে কিন্তু কৃষক অনেকটাই উন্নতির দিকে যেতে পারবে এবং আমরা আমাদের দেশকেও কিন্তু একটি শক্তিশালী কৃষি সমৃদ্ধ দেশ হিসেবে তুলে ধরতে পারবো। এখানে যে ভাইটি এই উদ্যোগ গ্রহণ করেছেন মাছ চাষের,
উদ্যোগ নিয়েছেন। ইনি এখানে মাছ চাষ করবেন এবং সাথী ফসল হিসেবে ইনি চতুর্দিকে কিন্তু পেঁপে চারা লাগিয়ে দিয়েছেন, সাথে পেঁপে চাষ করবেন। তো ইনি যদি এখান থেকে লাভবান হতে পারেন, এনার দেখা থেকে কিন্তু দেখা যাচ্ছে অনেক কৃষকই কিন্তু এনার মতো মাছ চাষে এগিয়ে আসবে এবং সাথী ফসল হিসেবে বিভিন্ন ফসল করতে পারে। এখানে শুধু পেঁপে চাষ করতে হবে এরকম না, এখানে আপনি সিম চাষ করতে পারেন, আপনি লাউ চাষ করতে পারেন, আপনি করতে পারেন, এই যে মুরগি পালন করতে পারেন। এই যে বিভিন্ন দিক আছে। আমরা একটি বিষয় নিয়ে থাকবো না, আমরা একসাথে যেন 2-3টি প্রজেক্ট আমরা একসাথে করতে পারি সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো বন্ধু, আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্ত, আমি আর বেশি বড় করব না। তো আপনারা সবাই ভালো থাকুন। আমি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায় বা নতুন কোনো ফসলের রোগ পোকামাকড় নিয়ে। সে পর্যন্ত আমরা সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।